আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে স্টিল আমরা যারা টিকে আছি আমাদের খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। পরপর 5টি মাস বিটকয়েন শুধু ড্রপই করেছে। আমরা যদি দেখি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি অ্যান্ড স্টিল ফেব্রুয়ারি মাসও কিন্তু নেগেটিভভাবে চলছে। তো যারা রীতিমতো অল্টস কয়েনগুলোতে ইনভেস্ট করেছিলেন তাদের আসলে পোর্টফোলিওর অবস্থা খুবই খারাপ এবং তারা আসলে নিজেদের পোর্টফোলিওতে চোখ বোলানোর মতো অবস্থায় নেই। ম্যাক্সিমাম ভালো ভালো কয়েন যেগুলো মার্কেটে টপ র্যাঙ্কিংয়ে ছিল তার ভিতরে ম্যাক্সিমাম কয়েনগুলো আমরা দেখতে পাচ্ছি 70%, 80%, 90%-এর মতো ড্রপ হয়ে আছে, তাও আবার এক বছরের মধ্যে। যদি সেটা অল টাইম হাই থেকে লক্ষ্য করেন অনেক 95%-এর উপরেই কিন্তু ম্যাক্সিমাম ভালো ভালো কয়েনগুলো ড্রপ করে রয়েছে। সো বর্তমান মার্কেটের স্ট্রাকচার দেখেও কিন্তু বড় সড়ো কোনো আশা নেই যে মার্কেট খুব দ্রুত রিকভার করবে। তাহলে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে মার্কেটের এই খারাপ অবস্থার অবসান কবে হবে, রাইট? সো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব মার্কেটের এই খারাপ অবস্থার অবসান কবে হবে, প্লাস কবে হতে পারে, প্লাস টেকনিক্যালি দেখার চেষ্টা করব, প্লাস ফান্ডামেন্টালি বেশ কিছু নিউজ, প্লাস প্রবাবিলিটি অ্যানালাইসিস করব। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের ইনস্ট্যান্ট যত ফান্ডামেন্টাল নিউজগুলো উঠে আসে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতেই শেয়ার করে থাকি। সো আমরা একদম শুরুটা করব টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে। তো আজকে টেকনিক্যালি একদম সহজ ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করব, এতটাই সহজ ভাষায় আপনাদের বোঝাবো যাতে করে ছোট্ট একটা বাচ্চাও কিন্তু চার্ট দেখে বুঝতে পারে এবং বলতে পারে মার্কেট কখন এবং কিভাবে পাম্প আসতে পারে। সো একদম পরিষ্কারভাবে আপনারা যদি মান্থলি টাইম ফ্রেমে বিটিসিকে মান্থলি টাইম ফ্রেমের দিকে একটু নজর দেন, সেক্ষেত্রে পরিষ্কারভাবে দেখতে পারবেন যে বিটিসি 2021 সালেও কিন্তু আসলে বাই সাইড লিকুইডিটি কালেক্ট করে প্লাস এসএফপি ক্রিয়েট করে এগ্রেসিভ ফল ডাউন করেছিল এবং তারপরে দীর্ঘদিনের জন্য বিয়ারিশ একটা মোমেন্টামের মধ্যে পড়ে গিয়েছিল, প্লাস বিয়ার মার্কেটের মধ্যে বিটিসি ঢুকে গিয়েছিল। যদি আমি একটু ড্র করার চেষ্টা করি, দেখুন বিটিসি 2021 সালে আমাদের একটা বাই সাইড লিকুইডিটি কালেক্ট করে এসএফপি ক্রিয়েট করে কিন্তু আমাদের পড়ে গিয়েছিল। বাই সাইড লিকুইডিটি কালেক্ট অ্যান্ড দেন কিন্তু বিয়ারিশ ইমব্যালেন্স সহকারে ফল ডাউন অ্যান্ড নিচে আমাদের এগ্রেসিভলি একটা দীর্ঘদিনের জন্য বিয়ারিশ মোমেন্টামের মধ্যে ঢুকে গিয়েছিল। সো এইবার আমরা যদি 2021 এবং এগ্রেসিভলি কিন্তু আবার উপরের দিকে উঠেনি, মার্কেট এখানে সময় নিয়েছে, দীর্ঘদিন একটা বিয়ারিশ মোমেন্টাম কনসলিডেট করেছে এবং সময় নিয়েছে মার্কেট এখানে। অ্যান্ড 2025 সালের দিকে যদি আমরা লক্ষ্য করি, 2025 সালে মান্থলি টাইম ফ্রেমের দিকে একটু নজর দেন, সেক্ষেত্রে পরিষ্কারভাবে দেখতে পারবেন বিটিসি আমাদের বাই সাইড লিকুইডিটি কালেক্ট করে এবং এসএফপি ক্রিয়েট করে এবং সেই সাথে আমাদের ইমব্যালেন্স সহকারে নিচের দিকে এগ্রেসিভলি ফল ডাউন করেছে। যদি আমরা এখানে দেখার চেষ্টা করি, বাই সাইড লিকুইডিটি কালেক্ট করেছে এগ্রেসিভলি বিয়ারিশ ইমব্যালেন্স, এই যে দেখেন বিয়ারিশ ইমব্যালেন্স মান্থলি টাইম ফ্রেমে দিয়ে কিন্তু বিটিসি নিচের দিকে ফল ডাউন করেছে। সো এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ইনস্টিটিউশনাল সেলিং এসেছে বিটিসিতে এবং দীর্ঘদিনের জন্য একটা বেয়ারিশ মোমেন্টাম প্লাস বোরিং ফেসের মধ্যে বিটিসি অলমোস্ট পড়ে গিয়েছে, রাইট? সো এইবার পরিষ্কারভাবে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনুন, বিটিসি কখনোই ইনস্ট্যান্ট একদম ভি শেপে আসলে রিকভার করে একদম অল টাইম হাই যেতে পারবে না। তো ভি শেপ কি? একদম ভি শেপ হলো এটা যে একদম ইনস্ট্যান্ট এখন এখানে পড়েছে, একদম ইনস্ট্যান্ট কয়েক মাসের মধ্যেই অল টাইম হাই ক্রিয়েট করবে, এইরকম হওয়ার সম্ভাবনা খুবই কম। বিটিসি এখন সময় নেবে, সাইডওয়েজ থাকবে প্লাস কনসলিডেট করবে একটা জোনের মধ্যে। সো এইবার প্রশ্ন হলো কনসলিডেট করবে কেন, বিটিসি কনসলিডেট করবে কেন অথবা সাইডওয়েজ থাকবে কেন এবং কিভাবে বুলিশ স্ট্রাকচার ক্রিয়েট করে বিটিসি উপরের দিকে যাবে। সো প্রথম প্রশ্নটা যে বিটিসি এখন কনসলিডেট করবে কেন অথবা বিটিসি সাইডওয়েজ থাকবে কেন, যেহেতু মার্কেটে বড়সড় একটা ডাম্প করেছে, মার্কেট এবার মুভমেন্ট করতে হলে মার্কেট অবশ্যই লিকুইডিটি প্রয়োজন। লিকুইডিটি ছাড়া মার্কেট এখন কোনোভাবেই মুভমেন্ট করতে পারবে না। আর ফাইন্যান্সিয়াল মার্কেটে কখনোই যখনই লিকুইডিটির প্রয়োজন হয় মার্কেট তখনই সাইডওয়েজ থাকে। যে কোনো মার্কেটের যখনই লিকুইডিটির প্রয়োজন হবে মার্কেট কী করবে? সাইডওয়েজ থাকবে প্লাস লিকুইডিটি
পুল ক্রিয়েট করবে, ঠিক আছে। সো বড় সড়ো লিকুইডিটি পুল ক্রিয়েট করার এটাই অন্যতম একটা মাধ্যম ফাইন্যান্সিয়াল মার্কেটগুলোর, যে সাইডওয়েজ থাকা, ঠিক আছে। সাইডওয়েজ থাকলে উপরে এবং নিচে কিন্তু লিকুইডিটি পুল ক্রিয়েট হয়। সো এইবার আরেকটা কথা, আমাদের এই সাইডওয়েজ মার্কেট অথবা সাইডওয়েজ মোমেন্টাম আমাদের জন্য সবচেয়ে খারাপ, বিরক্তিকর এবং অসহনীয় সময়। এই সময়টাতে ম্যাক্সিমাম রিটেল বিটিসি ইনভেস্টর, ভালো মতো বুঝবেন, এই সাইডওয়েজ মোমেন্টামেই ম্যাক্সিমাম রিটেল বিটিসি ইনভেস্টর প্লাস রিটেল বিটিসি মাইনার মার্কেট থেকে আউট হয়ে যায়। দেন পরবর্তীতে মার্কেটে কিন্তু ভালো সময় আসে, ঠিক আছে। সো এইবার কিভাবে বুঝবেন মার্কেটে বটম হয়েছে অর বুলিশ স্ট্রাকচার ক্রিয়েট হয়েছে অর খারাপ সময় খুব দ্রুত কেটে যাবে, কিভাবে স্ট্রাকচার দেখে বুঝবেন, ঠিক আছে। সো আমরা উইকলি টাইম ফ্রেমে আসবো। সো উইকলি টাইম ফ্রেমে আসলে আপনি সব সময় দেখবেন বিটিসি কখনোই আসলে বটম ক্রিয়েট না করে যখনই উপরের দিকে গিয়েছে বিটিসি কিন্তু এগেইন পড়ে গিয়েছে, ঠিক আছে। সো বটম স্ট্রাকচার কেমন, বিটিসিকে অবশ্যই সেল সাইড লিকুইডিটি ক্রিয়েট করতে হবে এবং সাইডওয়েজ থাকতে হবে। দেখুন বিটিসি পড়েছে কীভাবে, যে এখানে যদি একটু লক্ষ্য করেন, বিটিসি কিন্তু এসএফপি ক্রিয়েট করে, বাই সাইড লিকুইডিটি ক্রিয়েট করে আমাদের বেয়ারিশ এসএফপি, ঠিক আছে, বেয়ারিশ এসএফপি ক্রিয়েট করে কিন্তু বিটিসি পড়ে গিয়েছে, রাইট। সো দেন উঠেছে কীভাবে, একটু নজর দেন সুন্দর করে, উঠেছে কিন্তু একবারে পড়ার পর একবার উঠে যায়নি, এখানে সময় নিয়েছে বিটিসি বারবার নিচের লিকুইডিটিগুলো ক্রিয়েট করেছে এবং 3টা ট্যাপ অথবা 4টা ট্যাপ অথবা 5টা ট্যাপ ক্রিয়েট করে নিচের লিকুইডিটিগুলো, ঠিক আছে, যারা লং পজিশন ওপেন করেছিল তাদের স্টপ লসগুলো হান্ট করে বিটিসি পরে আসলে বটম স্ট্রাকচার ক্রিয়েট করে উপরের দিকে উঠেছে। বটম স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবেন, এই যে দেখুন বিটিসি উপরের দিকে গিয়েছে, দেন কি করেছে আমাদের বেয়ারিশ, এটা আমাদের সাইডওয়েজ, ঠিক আছে, মার্কেট সাইডওয়েজ মোমেন্টামে ছিল। অ্যান্ড আমাদের যদি এখানে লক্ষ্য করেন, এখানেও কিন্তু আমাদের নিচের লিকুইডিটিগুলো ক্লিন করেছে, উপরের যে লিকুইডিটিগুলো এগুলো কিন্তু ক্লিন করেনি, ঠিক আছে। আমাদের কি করেছে, মার্কেট যেতে চায় উপরে, সো মার্কেট কি করেছে, এখানে কিন্তু একটা ফলিং ওয়েজ প্যাটার্নের মধ্যে ছিল, এখানে সাইডওয়েজ এবং এই জোনটাতে অ্যাকুমুলেশন হয়েছে, ঠিক আছে, নিচের যে লিকুইডিটিগুলো ছিল। দেন কিন্তু এগ্রেসিভলি একটা বুলিশ এসএফপি, এখানে যদি লক্ষ্য করেন এগুলো বেয়ারিশ, এগুলো বুলিশ স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। সো এখানে আপনারা যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু একটা বুলিশ এসএফপি ক্রিয়েট করে দেন কিন্তু মার্কেট উপরের দিকে উঠেছে, যে এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন যে বুলিশ একটা এসএফপি ক্রিয়েট করে মার্কেট কিন্তু উপরের দিকে উঠে গিয়েছে। সো এইবার আমরা যদি কোনো বুলিশ এসএফপি না দেখতে পাই অর বটম স্ট্রাকচারের আমাদের কন্ডিশনই এটা, ঠিক আছে, নিচের লিকুইডিটিগুলো ক্লিন করতে হবে, বুলিশ এসএফপি করতে হবে, ঠিক আছে, নিচের দিকের লিকুইডিটিগুলো আমাদের ক্লিন করতে হবে, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ মার্কেট এবার আমাদের উপরের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আর এখন যদি বুলিশ কোনো স্ট্রাকচার না দিয়ে আপনি একটু প্রিভিয়াসলি যান, মার্কেট যতবারই উঠেছে এইভাবে কিন্তু আসলে এসএফপি ক্রিয়েট করে এবং 3 ট্যাপ অর কিছুদিন কনসলিডেট করে নিচের দিকে আমাদের ম্যানুপুলেশন করে অথবা এসএফপি করে নিচের লিকুইডিটিগুলো ক্লিন করে দেন কিন্তু উপরের দিকে উঠেছে। তাছাড়া কিন্তু বিটিসি আমাদের ভালো মতো মুভমেন্ট উপরের দিকে দিতে পারে না। আর যখনই উপর থেকে ফল ডাউন করেছে, যখনই বিটিসি উপরের দিক থেকে ফল ডাউন করেছে অর্থাৎ কারেকশন এসেছে, আমাদের বিটিসি কী করেছে, বেয়ারিশ এসএফপি করে অর্থাৎ আমাদের বাই সাইড যে লিকুইডিটিগুলো সেগুলো ক্লিন করে নিচের দিকে এসেছে, কনসলিডেট করেছে, আমাদের নিচের লিকুইডিটি ক্লিন করে উপরে উঠেছে, আমাদের উপরের লিকুইডিটি ক্লিন করে বাই সাইড লিকুইডিটি ক্লিন করে নিচের দিকে এসেছে, দেন কিন্তু আমাদের কনসলিডেট করেছে, দেন উপরের দিকে এসেছে। এই যে দেখুন এখানে কোনো কনসলিডেট করেনি, ঠিক আছে, উপরের দিকে উঠেছে, সেই পাম্পটা কিন্তু টিকে থাকতে পারেনি। সো এইবার আমরা শর্টার টাইম ফ্রেমে আসবো, ঠিক আছে। সো ডেইলিতে যদি আমরা আসি, সো কোনোভাবে কোনো ধরনের 3 ট্যাপ অথবা কনসলিডেট দেখে অ্যাকুমুলেশন PO3 যদি না দেখেন, লাইক নিচের দিকে সেল সাইড ক্লিন না করলো অথবা অ্যাকুমুলেশন ম্যানুপুলেশন যদি না করে, তা না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে বিটিসি আমাদের বুলিশ স্ট্রাকচার ক্রিয়েট করেছে। যখনই বুলিশ স্ট্রাকচার ক্রিয়েট করবে দেন বিটিসিকে আমরা দীর্ঘদিনের জন্য একটা উপরের দিকের মুভমেন্ট করতে
যেতে দেখতে পারি, তা না হলে কিন্তু সাময়িক আমরা রিটেস্ট পাবো, বেয়ারিশ রিটেস্ট, কিন্তু উপরের দিকে আসলে যে পাম্পটা দিবে সেটা কিন্তু টিকবে না। ডেইলি টাইম ফ্রেমে আসেন, ডেইলি টাইম ফ্রেমে আসলে আপনি দেখতে পারবেন যে বিটিসি স্টিল ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। সো যেহেতু ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, এই যে এগ্রেসিভলি ফল ডাউন করেছিল প্রিভিয়াস, দেখেন এটার কিন্তু বেয়ারিশ একটা রিটেস্ট করেছে, হেলদি একটা বেয়ারিশ রিটেস্ট করেছে, বাট এই যে একটা ফল ডাউন করেছে, এই ফল ডাউনটার বেয়ারিশ রিটেস্ট কিন্তু আমরা এই জোনটার স্টিল পাইনি। সুতরাং খুব দ্রুতই হয়তোবা আমরা বিটিসিকে তার ডেইলি টাইম ফ্রেমে বেয়ারিশ রিটেস্ট করতে যেতে দেখতে পারি। সো কীভাবে, এখানেও আমরা দেখব, ঠিক আছে। সো কত দূর পর্যন্ত বেয়ারিশ রিটেস্ট করতে পারে সেটা আমার প্রিভিয়াস অ্যানালাইসিস অনুযায়ী $71,000-73,000 অবধি কিন্তু বিটিসি বেয়ারিশ রিটেস্ট করতে পারে। সো এবার বিটিসিতে যদি আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে আসি, 4 ঘন্টার টাইম ফ্রেমে আসলে দেখবেন যে বিটিসি সুন্দর একটা স্ট্রাকচার অলমোস্ট ক্রিয়েট করছে, ঠিক আছে। সো এই জোনটা যদি আপনি লক্ষ্য করেন, সো টোটালি অ্যাকুমুলেশন জোন ধরতে পারেন, দেন এইটাকে আপনি ধরতে পারেন যে ম্যানুপুলেশন, হয়তো বা এই পর্যন্ত ম্যানুপুলেশন হতে পারে, দেন হয়তো বা ব্রেকআউট যদি দেয়, যেহেতু একটা ফলিং ওয়েজ প্যাটার্নের মধ্যে দিয়ে যাচ্ছে, যদি ব্রেকআউট দেয় দেন হয়তো বা আমরা সেই 73,000, 74,000, 75,000, $80,000 আশপাশে বিটিসিকে অ্যাজ এ বেয়ারিশ রিটেস্ট করতে যেতে দেখতে পারি। আর আপনারা জানেন আমরা কিন্তু বিয়ার মার্কেটের অলমোস্ট সেকেন্ড ফ্রেশের মধ্যে রয়েছি। যদি বুল মার্কেটের কথা চিন্তা করেন, এই যে দেখুন 3টা ফ্রেশই কিন্তু থাকে মার্কেটে, ঠিক আছে। সো দেখুন এখানে আমি দেখাই, একটা ফ্রেশ অ্যান্ড সেকেন্ড ফেজ অ্যান্ড টপ ফেজ, থার্ড ফেজ। এবার আমরা কিন্তু বিটিসির ফার্স্ট ফেজ, বেয়ার মার্কেটের ফার্স্ট ফেজ কিন্তু অলমোস্ট কাটিয়েছি, অ্যান্ড এবার আমরা আছি সেকেন্ড ফেজে। এরপর বেয়ারিশ একটা রিটেস্ট নিয়ে থার্ড ফেজে যাব, অ্যান্ড দেন কিন্তু আমরা এখানে কিছু সময় কাটিয়ে দেন কিন্তু হয়তো আমরা এগেইন আবার উপরের দিকে মুভমেন্ট করতে পারবো, ঠিক আছে। প্রতিটা সাইকেলেরই 3টা ফেজ থাকে, ম্যাক্সিমাম 3টা ফেজ থাকে, 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, ম্যাক্সিমাম সময় 3টা ফেজই থাকে, ঠিক আছে। সো আমরা কিন্তু এখন বেয়ার মার্কেটের সেকেন্ড ফেজের মধ্যে রয়েছি, দেন কিন্তু আমরা একটা বেয়ারিশ রিটেস্ট এক্সপেক্ট করতে পারি, দেন কিন্তু আবার আমরা নিচের দিকে যাব, অ্যান্ড ফাইনাল মুভমেন্ট যেটা কিন্তু আমরা পরবর্তীতে দেবো, ঠিক আছে। এবার নিউজের দিকে যদি আমরা আসি, মার্কেট ফল ডাউন করছে, কী কারণে করছে দেখুন। ট্রাম্প কিন্তু পরিষ্কারভাবে অ্যানাউন্স করেছে যে আসলে ইরানকে ওয়ার্নিং দিয়েছে যে 10 থেকে 15 দিনের মধ্যে যদি কোনো ডিল তারা না করে তাহলে কিন্তু ব্যাড থিংস হ্যাপেন্ড, অর্থাৎ খারাপ কিছু হবে। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে বড় সড়ো কোনো আসলে যুদ্ধ অবস্থার মধ্যে দিয়ে ইরান এবং আমেরিকা যাবে না। এখানে আমেরিকার একটা ইগো কাজ করছে, তো তারা হয়তো বা ছোটোখাটো কোনো জয়ঝামেলা করার সম্ভাবনা রয়েছে এবং বিশ্ববাসীকে দেখানোর সম্ভাবনা রয়েছে যে তাদের সামর্থ্য রয়েছে আসলে ইরানের সাথে সমস্যা করা, ঠিক আছে। এই কারণেই কিন্তু হুমকি ধামকি বিভিন্ন বিষয়াদি হচ্ছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে খুব দ্রুতই হয়তোবা আমেরিকা কোনো খারাপ ডিসিশন নেওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা হবে ছোটোখাটো খারাপ ডিসিশন, ঠিক আছে। কোনো ঝামেলা ক্রিয়েট করে দেন হয়তো বা ডিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমাদের মার্কেটের জন্য কিন্তু প্যানিক আরও কিন্তু স্টিল বিদ্যমান রয়েছে। যখনই কোনো নিউজ আসবে দেন আপনারা স্টিল অ্যালার্ট থাকবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন, নিউজ আসলেই কিন্তু সমস্যার ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড ট্রাম্পের 15% ট্যারিফ, আগে সমস্ত ট্যারিফ বাদ মঙ্গলবার মধ্যরাতে নতুন 15% ট্যারিফ কিন্তু স্টার্ট হয়েছে। আগের 10% থেকে 50% বিভিন্ন দেশের উপর যে ট্যারিফ ছিল সমস্ত কিছুই কিন্তু আসলে অবৈধ ঘোষণা করেছে ইউএসএ সুপ্রিম কোর্ট। সো এবার 15% করে ট্যারিফ কিন্তু নতুনভাবে সেটা থাকবে কিন্তু 150 দিনের কাছাকাছি, ঠিক আছে। 150 দিনের কাছাকাছি এটা বৈধ থাকবে, দিন পরবর্তীতে কিন্তু নতুন করে আবার তাদের সিনেট থেকে বিল পাস করতে হবে, অর তাদের কিন্তু যাই হোক। এরপরে যদি আমরা আসি আমাদের ইটিএফ ডাটা, ইটিএফ থেকে যদি আমরা দেখি যে আমাদের ইটিএফ থেকে বারবার কিন্তু সেল আসছে। গতকালও কিন্তু আমরা দেখতে পেয়েছি 23 তারিখে আমাদের ইটিএফ থেকে ভালো রকমের আউটফ্লো হয়েছে। এভাবে ইটিএফ থেকে আউটফ্লো হতে থাকলে কখনোই বিটিসিতে ভালো মুভমেন্ট এক্সপেক্ট করা যায় না, ঠিক আছে। অ্যান্ড লিকুইডেশন হিটম্যাপে যদি আমরা আসি, সো লিকুইডেশন হিটম্যাপের নিচের দিকে উইকলি টাইম ফ্রেমে রয়েছি আমি। সো নিচের দিকে ভালো রকমের লিকুইডিটি আর নেই, এই দ্যাটস ওয়াই একটা কারণেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিটিসি এখন বেয়ারিশ রিটেস্ট করার জন্য উপরের দিকে পাম্প করার সম্ভাবনা অতি দ্রুতই আমি দেখতে পাচ্ছি। 4 ঘন্টার টাইম ফ্রেমেও আমার স্ট্রাকচার তাই বলছে যে 4 ঘন্টার টাইম ফ্রেমে অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন অ্যান্ড উপরের দিকে কিছুটা ডিস্ট্রিবিউশন হওয়ার সম্ভাবনা আমি সবচাইতে বেশি দেখতে পাচ্ছি, ঠিক আছে। লিকুইডেশন হিটম্যাপও আমার উইকলি টাইম ফ্রেমে তাই বলছে। নিচের দিকে হয়তো বা $65,000, $60,000 আশপাশে হয়তো বা যেতে পারে, দেন হয়তো বা মুভমেন্ট করে
আমরা উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি ৬৯,০০০ $৬৮,০০০ আশপাশে লিকুইডিটি জমে রয়েছে। যারা শর্ট পজিশন ওপেন করেছিল সেই সমস্ত লিকুইডিটি কালেক্ট করা মার্কেটের জন্য কিন্তু স্টিল এখন প্রয়োজন হয়ে গিয়েছে, তো ওইদিকে মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে। আর আমাদের 25 তারিখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মিস্টার প্রেসিডেন্টের ভাষণ রয়েছে, তিনি ওইখানে কি বলবেন আই ডোন্ট নো। ওখানে আমাদের নজর রাখতে হবে যে তিনি কি বলেন। আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে একদম ডিটেলসে জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন। এই ভিডিওটি ছিল শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।